জানেন তো, ট্রাফিক পুলিশকেও এখন কিছু কিছু রেস্ট্রিকশন মেনে চলতে হবে। এটা হাইকোর্টের একটা জাজমেন্টে নিয়ে আমি আপনাদের সাথে এটা ডিসকাস করব। নমস্কার, আমি অ্যাডভোকেট দীপমিতা। এই যে কেসটা হয়েছে সেটার নাম হচ্ছে শুভ্রাংশু পান্ডে ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই কেসের জাজমেন্টে বেরিয়েছে যেখানে ট্রাফিক পুলিশকে ওপরেও কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে ট্রাফিক পুলিশ কোনো রকম লাইসেন্স হুটহাট করে সিজ করে নিতে বা কিংবা বাজেয়াপ্ত করতে পারবে না। যদি করে থাকেন তাহলে কিন্তু ওনাকে অবশ্যই তার লিখিত কারণ জানাতে হবে চালককে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ট্রাফিক পুলিশের কাছে কোনো রকম পাওয়ার নেই যে ট্রাফিক পুলিশ কোনো রকম আপনার ড্রাইভিং লাইসেন্স সিজ করে দিতে পারে কিংবা ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে। যেমন একমাত্র ক্যান্সেল করার ক্ষমতা আছে আরটিও অফিসে, যেখান থেকে লাইসেন্সটা ইস্যু হয় সেই অথরিটিরই ক্ষমতা আছে লাইসেন্স ক্যান্সেল করার। ট্রাফিক পুলিশ কিন্তু কখনোই আপনার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করতে পারবে না। আচ্ছা, থার্ড হচ্ছে যদি ধরুন আপনার এরকম রাস্তায় কোনো রকম কিছু হলো, ট্রাফিক পুলিশ সাইডে দাঁড় করিয়ে আপনার গাড়ির চাবি খুলে নিল, ট্রাফিক পুলিশ কিন্তু কখনোই ওনাদের রাইট নেই গাড়ির চাবি খুলে নেওয়ার। আচ্ছা, ফোর্থলি বলেছে যে অবশ্যই ট্রাফিক পুলিশকে নিজের আইনের এখতিয়ারে থেকে কাজ করতে হবে এবং মানুষের সাথে সমমর্মিতা এবং সহনশীলভাবেই কাজ করতে হবে। কোনো রকম বাজে মিসবিহেভ করতে পারবেন না। যদি এই ধরনের কোনো মিসবিহেভ করেন তাহলে কিন্তু আপনি হায়ার অথরিটির কাছে অবশ্যই কমপ্লেন করতে পারেন। এইসব ছোটো ছোটো টিপসগুলোর জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।